পাকিস্তানিরা বাংলাদেশের ভিসা পাবে, এম্বাসি কী কী প্রশ্ন করতে পারে? পাকিস্তানিদের বাংলাদেশ ভিসায় এম্বাসি কী কী প্রশ্ন করবে? আচ্ছা, তো আমি আজকে এই কথাতে আসবো যে পাকিস্তানিরা যখন বাংলাদেশের ভিসার জন্য অ্যাপ্লাই করবে, তো তারপরে তাদেরকে এম্বাসি কী কী প্রশ্ন করবে, আর পাকিস্তানিদের এম্বাসি ফেস করতে হলে কি কি কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর এটা আসলে জানার মতো বিষয়, যেহেতু প্রতিটা দেশেই এম্বাসি কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করে সে দেশে যাওয়ার জন্য। যেমন ধরেন আমার বড় হচ্ছে পাকিস্তানি, তো সে যদি বাংলাদেশে যায় সেক্ষেত্রে তাকে এম্বাসি কী কী প্রশ্ন করতে পারে বা কী কী প্রশ্ন করবে, কোন কোন প্রশ্নগুলো আসলে আনুমানিক ধারণা আমি এখন আপনাদেরকে বলবো। যেহেতু আমি এখানে থাকি, আমি এই সম্পর্কে মোটামুটি একটু জানি। তো এখন ওকে নিয়ে বাংলাদেশে আমি যাবো, তো আমি এখন বলবো যে পাকিস্তানিরা আসলে বাংলাদেশে যেতে হলে তাদেরকে কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে, কোন কোন প্রশ্ন তাকে করবে এম্বাসি। তো দেখেন, ফার্স্টে বলি, পাকিস্তানের এম্বাসি আসলে বাংলাদেশের এম্বাসি পাকিস্তানে আছে হচ্ছে ইসলামাবাদে, আর একটা হচ্ছে তোমার করাচিতে। তো দুইটা জায়গাতে কিন্তু এম্বাসি রয়েছে, দুইটা জায়গাতে। তো পাকিস্তানের বাংলাদেশের এম্বাসি দুটোই আছে পাকিস্তানে। তো যেখান থেকে খুশি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারে মানুষ ভিসার। আর বাংলাদেশের ভিসা আসলে এম্বাসিতে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, কারণ বাংলাদেশের ভিসা এই ভিসা না, পাকিস্তানের ভিসা তো এই ভিসা, বাংলাদেশেরটা এই ভিসা না। তো বাংলাদেশের ভিসার অ্যাপ্লাই করতে হলে অবশ্যই এম্বাসি যাইতে হবে, এম্বাসি গিয়ে বাংলাদেশের ভিসার অ্যাপ্লাই করতে হবে। তো যখন বাংলাদেশের ভিসা তারা অ্যাপ্লাই করবে, বাংলাদেশ ভিসার অ্যাপ্লাই করার পরে তাদেরকে তখন বেশ কিছুদিন পর ইন্টারভিউর জন্য ডাকবে। তো এটা 15 দিন হতে পারে, 1 মাসও হতে পারে, 10 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে। তো ভিসা পাসপোর্ট জমা দেওয়ার পরে, সব ডকুমেন্টস দেওয়ার পরে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে। যে ইন্টারভিউর হচ্ছে মেন, ইন্টারভিউর উপর ডিপেন্ড করে আপনারা ভিসা দিবে কি না দিবে। তো আপনারা ইন্টারভিউ করার পরে বুঝতে পারবেন যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা ভিসা পাচ্ছেন কি না পাচ্ছেন, ঠিক আছে। তো যখন ইন্টারভিউ আপনারা দিবেন, তখন ইন্টারভিউ দেওয়ার পরে ওখানে এম্বাসি প্রশ্ন করবে যে আপনি বাংলাদেশে কেন যাচ্ছেন, বাংলাদেশে আপনার কে আছে। ডেফিনেটলি আপনাকে বাংলাতে প্রশ্ন করবে, আপনাকে উর্দুতে প্রশ্ন করবে। যদি বাংলাতে প্রশ্ন করবে, আপনি যদি বাংলাতে না বোঝেন সেক্ষেত্রে আপনাকে বাংলা ল্যাঙ্গুয়েজে বলবে। তো আপনি পাকিস্তানে আপনি কেন যাচ্ছেন বাংলাদেশে, তো যদি রিলেটিভ থাকে তো সেক্ষেত্রে বলতে হবে, সত্যিটা বলতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য আপনি বাংলাদেশে কয়দিন থাকবেন, আপনি বাংলাদেশ থেকে ব্যাক করবেন কি না। তো মানে এম্বাসিকে আপনাকে শিওর করাতে হবে যে আপনি বাংলাদেশে গিয়ে ব্যাক আসতেছেন। আপনি যদি আপনার কথা যদি ফল্ট পায় যে আপনি বাংলাদেশে যাচ্ছেন, আপনার ব্যাক করার সম্ভাবনা নেই, এমন কিছু যদি পায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা দেবেন। এটা শুধু পাকিস্তান এম্বাসি নয়, এটা সব এম্বাসি এগুলো করে। আপনি যদি সত্যি কথাটা না বলেন এম্বাসিতে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভিসা পাওয়ার চান্স থাকবে না, ঠিক আছে। তো যখনই এম্বাসিতে যাবেন, যেভাবেই যাবেন, ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন যে এম্বাসিতে সব কিছু ক্লিয়ারলি বলার জন্য। আর অবশ্যই বেশি স্মার্ট দেখাবেন না নিজেকে। অনেকে আছে এম্বাসিতে গিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট সব দেখায় দেয়, এই ব্যাঙ্ক আমার, সেই ব্যাঙ্ক আমার, এই টাকা, এগুলো বললে কিন্তু এম্বাসি ভিসা দেবে না। কখনোই এম্বাসি থেকে বেশি বেশি ফুটানি দেখাবেন না, কেউ না। এটা যে কোনো এম্বাসিতে হোক, বেশি কথা বললে কিন্তু এম্বাসিওয়ালা ভিসা দেয় না, বুঝেছে। আপনার যতটুকু দরকার অতটুকু কথা বলবেন। বেশি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর দরকার নেই, বেশি ব্যাঙ্ক ব্যালেন্স দেখানোর দরকার নেই, গাড়ি বাড়ি জমি এগুলো দেখানোর দরকার নেই। এই সমস্ত কথা যখন আপনি বলবেন, তখন আপনার ভিসা দেয় না। ওরা বুঝে যায় আপনি মিথ্যা কথা বলতেছেন, ঠিক আছে। তো সত্যিটা বলতে হবে, আপনার কাছে কি আছে না আছে, আপনি কয় টাকা নিয়ে যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, আর আপনার এখানে যাওয়ার মেন উদ্দেশ্যটা কি পাকিস্তানে, ঠিক আছে। তো এগুলো আপনাকে ক্লিয়ার করে তাদের সাথে শেয়ার করতে হবে। যখন আপনি ক্লিয়ার শেয়ার করবেন, তখন দেখবেন যে আপনার ভিসা পাওয়ার চান্সটা বেড়ে যাবে, ঠিক আছে। তো আমি তো ওকে নিয়ে যাব, আমি ওকে নিয়ে বাংলাদেশে যাব। তো আমি ওকে নিয়ে যাওয়ার পর আমি কী করবো, আমি তো সত্যিটা বলবো, যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথে যাচ্ছে, আর আমরা দেন আবার ব্যাক করবো পাকিস্তানে, ঠিক আছে। আমাদের তো পাকিস্তানে থাকতে হবে, কারণ যেহেতু এটা আমার শ্বশুর বাড়ি, তো আমাকে থাকতে হবে। তো আমি তো ওকে এভাবে নিব, নেওয়ার পরে আমি বলে দিব যে আমরা কখন আসবো না আসবো, ঠিক আছে। তো আপনারা যারা আসবেন পাকিস্তানে বা পাকিস্তান থেকে বাংলাদেশে আপনাদের রিলেটিভরা যাবে, তাদেরকে অবশ্যই এই প্রশ্নগুলো বলে দিবেন। এইগুলো সিম্পল কিছু প্রশ্ন করবে, খুব বেশি টাফ প্রশ্ন হবে না, যাওয়া আসা রিলেটেড প্রশ্নগুলি বেশি হবে। তারপর যদি আপনি মেনলি ট্যুরিস্ট হয়ে থাকেন, ধরেন আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে ট্যুর করতে যাচ্ছেন, মানে আপনার কোনো ফ্যামিলি মেম্বার নেই, তো সেক্ষেত্রে আপনাকে ঠিকঠাক মতো ব্যালেন্স দেখাতে হবে যে আপনি এখানে যাচ্ছেন, আপনার 7 দিনের খরচা কেমন হতে পারে, সেই টাকাটা আপনার ব্যাংকে ডেফিনেটলি থাকতে হবে। যদি আপনার ব্যাংকে সেই টাকাটা না থাকে, আপনি কীভাবে দেখাবেন তাদেরকে আপনি কোথায় যাচ্ছেন, কী করতেছেন, তাই না। এটা জানার মতো বিষয়। তো এই সমস্ত দিক বিবেচনা করে এম্বাসি এই ধরনের প্রশ্নগুলো করে। তো এম্বাসির প্রশ্ন ফেস যদি আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভিসাও পেয়ে যাবেন। তো এম্বাসির প্রশ্ন ফেস করাটা আমি যখন পাকিস্তান আসছিলাম, তখন আমাকে এম্বাসি ফেস করতে হয়েছিল। আমি তো 3-4 বার অ্যাপ্লাই করছিলাম, তো 3-4 বারই এম্বাসি ফেস করতে হয়েছিল আমাকে। তো বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন আমিও হয়েছিলাম, সেগুলো আমি শেয়ার করছিলাম একবার। আমি আর একদিন শেয়ার করব যে পাকিস্তান এম্বাসি আমাকে কী কী প্রশ্ন করছিল, আমি কী কী উত্তর দিচ্ছিলাম। তো ফার্স্টের দিকে আমি পারছিলাম না, আমি বুঝে গেছিলাম যে ভিসা আমাকে দিবে না। তো লাস্টের বারে আমার আলহামদুলিল্লাহ পাকিস্তানে ভিসা হয়েছিল। আমি এত কষ্ট করে পাকিস্তানে আসলাম, আর এখন পাকিস্তানে ভিসা ফ্রি হয়ে গেল, চিন্তা করেন।
আমার সময়টা কঠিন ছিল, দিন দিন সব কিছু আপডেট হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।